হ্যাঁ মামার মতো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আগের ব্লগে তো দেখলেই যে খুব সুন্দর একটা জায়গা থেকে পুজো করিয়ে নিয়ে এসে ঢুকলাম ঠাকুমা বাড়িতে। তখন প্রায় ওই 3:30 পৌনে 4 বাজছিল। তো এখন দেখো জামা কাপড় ছেড়ে একটু ভাবলাম চুলটা আঁচড়ে নিই। সেই সকালে একদম সেই ভেজা চুলে বেরিয়েছিলাম, তারপর তো আঁচড়াবারও টাইম পাইনি, ওই বেঁধে বেঁধে কোনো মতো রেখেছিলাম। এখন একটু চুল ছাড়াতে গেলাম ওই যে জানলার পাশে। এই জানলাটার পাশে দাঁড়ালেই না পিছন দিকের বাগানটা খুব সুন্দর দেখা যায়। আমরা তো ওখান থেকে খেয়েই এসছি, তাই বেশি কিছু খাবে না বলে ঠাকুমা এখন সোনপাপড়ি দিয়েছে। কাপ করি আলাদা করে কাপ, দেখো দেখো কাপ দিচ্ছে, কত কুড়ে দেখেছো। হ্যালো, আমার চা তো ঠান্ডা না হলে আমি খেতেই পারি না, তাই সবাইকার চা খাওয়া হয়ে গেছে। এখন আমি চা নিয়ে বাইরে যাচ্ছি, একটু এই গ্রিনারি ভিউ দেখবো আর চা খাবো। আর আমার এই সুন্দরী সোনাকে দেখো, ও এখানকার নাজারা নিচ্ছে। এখানটা দেখতে কি ভালো লাগে। ওই যে ওইদিকে ঘরটা দেখতে পাচ্ছ, ওখানে আগে এক সাইডে গরু রাখা হতো। এখানে আসলে আমাদের মেইন অ্যাট্রাকশন থাকে এই যে দোলনাটা। কাকা এখানে দোলনাটা আমাদের জন্যই লাগিয়ে রেখেছে। জানে তো আমরা প্রচণ্ডভাবে দোলনা ঝুলতে পছন্দ করি। ছোটোবেলাতে কাকারা আমাদের জন্য গাছের মধ্যে রশ্মি বেঁধে কি সুন্দর দোলনা বানিয়ে দিত, আর এখনও দেখো দোলনা বানিয়ে রেখেছে। এইখানে দেখাই, দেখো এই যে নারকেল গাছটা, দেখো কতগুলো ডাব হয়েছে। আবার উপর দিকে অনেক ফুলও আছে, সেগুলো এখন দেখাতে পারবো না, অনেকটা আড়ালে আছে, তবে ডাবগুলো বেশ বড় বড় হয়ে গেছে। আর এই আম পাতাগুলো দেখো, একদম লাল টুকটুকে উপরের আম পাতাগুলো, কচি কচি আম পাতা বেরিয়েছে তো। আর দেখো কত লেবু হয়েছে, এগুলো কিন্তু অরেঞ্জ। এবার আসলাম ঘর থেকে একটু বাইরে। এখানে গ্রিনারিটা দেখে দেখে না মনই ভরছে না। এখানে এসে মনে হচ্ছে হ্যাঁ, শ্রাবণ মাসে যেন একটা সবুজ চাদর বিছিয়ে দিয়েছে। এই বাচ্চাগুলোকে দেখো কি সুন্দর টুরুক টুরুক ঘুরে বেড়াচ্ছে। এই যে এইদিকে এই ঘরটা দেখা যাচ্ছে, এখানে আগে তো লোক থাকতো, এখনো থাকে, তবে একটা ভাগে। এখন এখানে মুড়ি কারখানা হয়েছে। যদি যাই তাহলে তোমাদেরকেও দেখাবো। আর এদেরকে দেখো, ভাইকে তো অনেকদিন পর পর দেখতে পাই, তাই এসেছে আদর খেতে। আর এই মামা ভাগ্নেকে দেখো, নতুন স্কুটি তো সবাইকার একটা নেশাই আলাদা। আমার ছেলে তো বলছে ছাড়বেই না, শুধু ওতেই ঘুরে বেড়াবে ও। আমি কেন আর বাদ যাই, আমি বললাম চল আমাকেও ঘোরাবি চল। বিয়ের আগে সময়টা খুব মনে পড়ছিল। বিয়ের আগে কিন্তু দাদার সাথে বাইকে এইভাবেই ঘুরে বেড়াতাম, কত কাজ করতে হতো। আমার কলেজ, কম্পিউটার ক্লাসেস, আরও নানা রকম যা কিছুই করবার থাকতো, ইভেন আমার মার্কেটিং করার থাকলে বা পার্লারে যাওয়ার থাকলে, তখনও কিন্তু আমি দাদাকেই জ্বালাতাম। আর আমরা ভাই বোনে খুব এনজয়ও করতাম, অনেক কিছু খেতাম, মার্কেটিং করতাম। আবার কখনো কখনো বৃষ্টিতে ভিজে ভিজেও ফিরতাম, সেটা তো আলাদাই মজা। চলো এখন তোমাদেরকে দেখাই যেখানটা ঘুরতে এসেছি সেইখানটা। কি সুন্দর জায়গাটা। এই যে আম গাছটা দেখছো, এটা হয়তো ভিডিওতে না বুঝতে পারলো, এটা বিশালকায় আম গাছ। আর এত বড় আম গাছ আমি লাইফে কোথাও দেখিনি। ছোটোবেলায় এখানে আসলে খুব ভয় পেতাম। আর এই যে এইদিকে আছে স্টেশনটা। এই যে জায়গাটাতে ঘুরতে এসেছি, স্টেশনের জাস্ট অপোজিটের একটা মাঠ। আমি স্টেশনটা একটু ভালো করে দেখানোর চেষ্টা করছিলাম, ফোনের ক্যামেরা দিয়ে ভালো করে আসছেই না। এখন একটু সন্ধে সন্ধেও হয়ে এসছে তো। আর এখানের ভিউটা দেখো একবার, কি সবুজ দেখতে লাগছে। আর আকাশটা একদম নীল হয়ে আছে, খুব ভালো লাগছিল দেখতে।
ছেলেকে এখানে এসে আর আটকাতে পারলাম না স্কুটি চালানোর থেকে। আর দেখো প্রথমবারে কি সুন্দরভাবে স্কুটি চালাতে শিখে গেল। ও কিন্তু এই ফার্স্ট টাইম স্কুটি হাতে নিল। এমনিতে বাইকে চেপে মামার সাথে একটু আধটু চেষ্টা করে, তবে স্টার্ট দিয়ে ওকে কেউ কিছুতেই চালাতে দিত না। এখানে তো খালি খালি জায়গা, গাড়ি ঘোড়া নেই, আর আমাদের ওখানে তো রোডে বেরোলেই গাড়ি। তাই স্কুটি চালাতে পেয়ে ও যে কি খুশি, আর দাদুকে নিয়ে পুরো গ্রাম ঘুরে আসলো। বাবাকে জবরদস্তি তুই দাদুকে জিজ্ঞেস করেছিস দাদুর ইচ্ছে আছে কিনা? মামার বাবু কেমন করেছিল, গাড়ি কিনে এনে একদম চালিয়ে নি ঘর। বলো তুমি এখন কোথায় যাচ্ছ একটু বলে দাও। আমার কাছে আমাকে ছেড়ে দিয়ে তো না, কালকে যাবি তো, আজকে ঠিক আছে, টাটা। এখন আসলে মা, দাদা আর ভাই গেল আমার মামা বাড়িতে। দিদার সাথে একটুখানি টাইম স্পেন্ড করতে পারবে। আমরা গেলে তো সেই হড়বড় করে যাওয়া আর হড়বড় করে বেরিয়ে যাওয়া হয়। তাই বললাম যাও আজকে একটুখানি তুমি টাইম স্পেন্ড করে এসো সন্ধ্যাবেলাটা, এখান থেকে অনেকটা কাছেই। তো চলে গেল এখন, এবার সেই রাত্রেবেলায় ফিরবে। আর এই ভেলপুরিগুলো আমাদের এত ভালো লেগেছিল, এখানের জন্য বেশ অনেকগুলো নিয়ে এসেছি। আসলে আমার ঠাকুমা না টক ঝাল এসব রকম জিনিস খেতে খুব ভালোবাসে, তাই ঠাকুমার জন্য এটা মিক্স করে দিচ্ছি। আমি বললাম তুমি খেয়ে দেখো। একটু কষ্ট হচ্ছিল, বাদাম পাপড়ি এগুলো সব একটু সরিয়েই দিয়েছিলাম। ঠাকুমা তো খেয়ে খুব খুশি, বলছে টেস্টটা তো খুব ভালো, তবে দাঁত তো নেই, খেতে পাচ্ছি না। এর এবার অবস্থা দেখো, এতক্ষণে পুরো থকে চুর হয়ে গেছে, শুয়ে পড়েছে। আর এখানের অবস্থা বেহাল হয়ে আছে, সব গুছাতে হবে। রান্নাঘরে এসে দেখলাম কাকা রান্না বান্নার জন্য সব কাটাকুটা শুরু করে দিয়েছে। এখানে রান্নাটা কিন্তু পুরোটাই কাকা সামলায়। কাকা অসম্ভব ভালো রান্না পারে। আর এখানে দেখো সব জোগাড় করা আছে। আজকে বলেছি কুমড়ো তরকারিটা আমিই বানিয়ে দিচ্ছি। তেমন কিছু আইটেম না, নিরামিষ একটা কুমড়ো তরকারি আর একটুখানি হবে ছোলার ডাল আর লুচি। কাকাই সব কেটে কুটে দিল। আসলে এখানে তো বটিতে কাটা আমি একদমই পারি না, তাই জন্য কাকা বা মা কেউ একজন কেটে দেয়, আর আমি টুকটাক একটু আধটু রান্না করি। তবে সব রান্না করি না, কারণ কাকার হাতের রান্না তো এখানে আসলেই খেতে পায়। তবে আবার এটাও মনে হয় সবসময় তো কাকা নিজে রেঁধে খাচ্ছেই, এক দুবার না হয় আমরা এসে একটুখানি করলাম। আর এখানে রান্নাঘরটাতে আমার রান্না করতেও খুব ভালো লাগে। এই যে সামনে জানলাটা ফুরফুর করে হাওয়া ঢোকে, তো তাই জন্য কাকা বলে আচ্ছা ঠিক আছে তুই একটা বানা আর বাকিগুলো সব আমি বানাবো। এখন দেখো হিঙের ভুল কৌটো নিয়ে দাঁড়িয়ে আছি, জানি না তো, তারপর আবার কাকা এসে দিল। এখন এখানে দুজনে গল্প করতে করতে রান্নাটা করছিলাম। আর এখানে এই যে দেখতে পাচ্ছ বড় একটা কুকার, সেটাতে কিন্তু ছোলার ডাল সিদ্ধ হয়েছে, সেটা কাকাই করে দিয়েছিল। তো আমি বললাম ঠিক আছে, ছকে নেওয়ার কাজটা আমি করে নিচ্ছি। তো এইখানে আমি রান্না করছিলাম আর কাকা আমাকে জোগাড় দিয়ে দিচ্ছিল। এই যেমন ধরো একটু মশলা বানিয়ে দেওয়া, কোথায় কি আছে সেটা দেখিয়ে দেওয়া, কিছু কাটার দরকার থাকলে সেগুলো কেটে দেওয়া, এগুলো সবই কিন্তু কাকাই করে দিয়েছিল। তা এই যে দেখে নাও, এই তরকারি চাপিয়েছি, আলু কুমড়ো কাঁচা লঙ্কা টমেটো একসাথে চাপিয়ে দিয়েছি। আর এই যে ছোলার ডাল সেদ্ধ হয়ে আছে, তবে এটাকে মনে হলো একটুখানি আরও সেদ্ধ করতে হবে। আর এখানে একটা ভাজা মশলা চাপালাম। ওই যে কুমড়ো তরকারি একদম নিরামিষ তো, তাতে একটা এই শুকনো ভাজা মশলা দিলে খুব ভালো লাগে খেতে। তো এখন আমি আর কাকা লুচিটা ভেজে নিচ্ছি। কাকা কিন্তু পুরো লুচিটাই নিজের হাতেই নিয়েছিল যে আমি বানিয়ে নেবো। আলাম চলো আমি শুধু দাঁড়াচ্ছি, লুচিটা ভেজে নিচ্ছি, তাহলে একটু জলদি জলদি হয় আর কি।
এখন এখানে আমাদের ডিনার একদম রেডি হয়ে গেছে। আমাদের মতনই লুচি এখন ভাজা হয়েছে। মারাও বললো ওখান থেকে বেরিয়ে গেছে, তবে অনেকজন হয়ে আছি তো ভাবলাম একে একে খাওয়া দাওয়া শুরু করি। তাই দেখো এখন কিছুজন এখানে আমরা খেতে বসলাম, আবার মারা আসুক তখন বাকিজন আবার খাবে। আর এখানে আসলে সবসময়তেই খুবই ভালো লাগে, তবে সবাই মিলে থাকলে তবেই ভালো লাগে। এখনও অনেকজনই আছি, তাও কিন্তু আরও কিছুজনকে আমরা মিস করছি। আমার বোনদেরকে, কাকাদেরকে খুবই মিস করছিলাম। যখন আমরা সবাই একসাথে এখানে আসি ভীষণ এনজয় করি। আর এই যে এখন এই দুজনে বসে বসে গল্প জুড়েছে। বেশ অনেকটা রাত হয়ে গেছে, এখন মারা অনেকটা ঘরের কাছাকাছি আছে বলে এখানে বসে ওয়েট করছে। না, এরা গল্প করুক, আমি কিন্তু আমার এই ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে কালকের একটা ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে যেতেই পারো। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই, গুড নাইট।